মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব বদল আর তারপর ভোট হিংসা নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। এরাজ্যে 2021 এবং 2024-এর ভোটে কোথায় কোথায় হিংসা হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচন আর 2024-এর লোকসভা নির্বাচনে ভোটের দিন, ভোটের পরবর্তী অধ্যায়ে কোথায় কোথায় হিংসা হয়েছিল, ভোটের আগেই বা কোথায় হিংসা হয়েছিল, তৎকালীন ওসি, আইসি এবং দায়িত্বে থাকা অফিসার সেই সমস্ত থানায় কারা ছিলেন, আজ সন্ধে 6টার মধ্যে তালিকা চাইল নির্বাচন কমিশন। একের পর এক পদক্ষেপ নির্বাচন কমিশনের ভোট ঘোষণার পরেই। আর এবার ভোট হিংসার ঘটনা 2021 এবং 2024-এর ভোটে হিংসার ঘটনার প্রেক্ষিতে যে সমস্ত এলাকায় হিংসার ঘটনা ঘটেছিল সেখানে সংশ্লিষ্ট থানার ওসি, আইসি, দায়িত্বে থাকা অন্যান্য পুলিশ অফিসার কারা ছিলেন তাদের তালিকা দিতে হবে। আজ সন্ধে 6টার মধ্যে নির্বাচন কমিশনকে এই তালিকা দিতে হবে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, 2021-2024-এর ভোট হিংসায় পুলিশ অফিসারদের তালিকা নির্বাচন কমিশন চাইছে। একেবারেই দেখো, নির্বাচন কমিশন কিন্তু একটা কথা পরিষ্কার করে দিয়েছে, এবছরের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন শান্তিমুক্ত হবে, শান্তিপূর্ণ হবে, হিংসামুক্ত হবে, এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে। এবং ঘনিষ্ঠ মহলে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি জানিয়েছেন এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন গোটা দেশের কাছে একটা এক্সাম্পল হয়ে থাকবে, একটা নিদর্শন হয়ে থাকবে এবং সেই মর্মেই কিন্তু তারা কাজ করতে চাইছেন। এবং এই দেখো, 12ই মার্চ একটা চিঠি তারা দিয়েছিলেন, যেখানে 21-এর বিধানসভা ভোটের সময় বা 24-এর লোকসভা ভোটের সময় যেখানে যেখানে প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল এবং একই সঙ্গে ভোটের সময় যেখানে যেখানে ভায়োলেন্স হয়েছিল সেই সময় সংশ্লিষ্ট থানার আধিকারিক কারা ছিলেন বা ওসি কারা ছিলেন, আইসি কারা ছিলেন, এই সমস্ত লিস্ট তারা চেয়ে পাঠিয়েছিলেন 12ই মার্চ। এবং সেই আবারও কিন্তু গতকাল সেই চিঠি তারা দিয়েছেন এবং রাজ্যের যে নোডাল অফিসার, পুলিশ নোডাল অফিসার, তার কাছে এই চিঠি তারা দিয়েছেন এবং আজকে সন্ধ্যে 6টার মধ্যে এই তালিকা তারা চেয়েছেন যে প্রি পোল, পোস্ট পোল ভায়োলেন্সের সময় সংশ্লিষ্ট থানার কে ওসি ছিলেন বা আইসি ছিলেন বা অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক কারা ছিলেন। এবং দেখো, সম্ভাবনা প্রবল তাদের এই লিস্ট পাওয়ার পরেই কিন্তু কমিশন খতিয়ে দেখবে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছিল, সেই সময় এই সমস্ত অফিসারদের রোল কি ছিল, তারা তাদের ডিউটি যথাযথভাবে পালন করেছিলেন কিনা। যদি দেখা যায়, যদি তারা তাদের ক্ষতি দেখতে গিয়ে দেখেন যে তারা যথাযথভাবে ডিউটি পালন করেনি, সম্ভাবনা প্রবল তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন জাতীয় নির্বাচন কমিশন। অর্ক, এটা কি আখেরে এই মুহূর্তে যে সমস্ত পুলিশ অফিসাররা যারা বিভিন্ন থানায় দায়িত্বে আছেন তাদের কাছে এই বার্তা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফে? একেবারেই দেখো, কদিন আগেই যখন জ্ঞানেশ কুমার কলকাতা এসেছিলেন ফুল বেঞ্চ সহ, যেখানে বৈঠক করেছেন সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে, ডিএমদের সাথে, সেখানে কিন্তু একটা কথা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে কোনো রকম ভায়োলেন্স বরদাস্ত করা হবে না এবং যাবতীয় যা ডিউটি রয়েছে তাদের যথাযথভাবে পালন করতে হবে, কোথাও যেন কোনো ভায়োলেন্সের খবর না আসে, হিংসামুক্ত ভোট পশ্চিমবঙ্গে করাতেই হবে। এবং সেই মর্মে কিন্তু তিনি অ্যাসিওরেন্সও চেয়েছেন তাদের তরফ থেকে। ফলে একটা বার্তা কিন্তু তাদেরকেও দেওয়া হচ্ছে, যারা বর্তমানে কর্মরত রয়েছেন, দায়িত্বে রয়েছেন, সে ডিজি থেকে সিপি থেকে বিভিন্ন থানার ওসি, আইসি, প্রত্যেককেই কিন্তু এই বার্তা দিতে চাইছে কমিশন, যেহেতু 2021-2024-এর রিপোর্টও তারা চাইছে, লিস্ট চাইছে, তাদের কি কাজ তারা করেছেন সেই ডিটেলসও তারা চাইছে। ফলে বর্তমানে যারা রয়েছেন দায়িত্বে তাদের কাছেও কিন্তু একটা প্রচ্ছন্ন বার্তা যে কোথাও যদি কোনো কর্তব্যে গাফিলতি কমিশনের নজরে পড়ে, সেক্ষেত্রে কমিশন তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেবে। একেবারেই ধন্যবাদ অর্কদীপ্ত। আর এ নিয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের তরফে রিজু দত্ত কি বলেছেন শোনাবো আপনাদের, এবং এর পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। এই নামগুলো আসলে চাওয়া হচ্ছে তার কারণ এসআইআর এর যে টার্গেটটা তার বিজেপির মালিকরা দিয়েছিল যে 1.5 কোটি নাম্বার দিতে হবে, সেটা হয়তো কোনোভাবে করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জন্য। রাত্রেবেলা মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। নজিরবিহীন ঘটনা আগে কোনোদিন হয়নি। এখন পুরনো ভোটে কে কোন দায়িত্বে ছিল, কোন জায়গায় কোথাও অশান্তি হয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে যে কোনো প্রকারে যতটা সম্ভব বিজেপিকে মদত দিতে হবে, কারণ বিজেপিও বুঝে গেছে ওরা হেরে ভূত হয়ে গেছে, 50 পেরোতে পারছে না। সেই জন্য এইসব নাটক করছে এখন নির্বাচন কমিশন। তাদের পদক্ষেপ সদর্থক। ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে যা হয় ভারতবর্ষের অন্য কোথাও তা হয় না। নির্বাচনকে কেন্দ্র করে এত ভাতৃহত্যা, এত রক্তক্ষয়
দরিদ্র প্রান্তিক মানুষের সম্পত্তি লুট এবং ধ্বংস, এর থেকে লজ্জাজনক অবস্থার কিছু হতে পারে না, যেটা আজকে পশ্চিমবঙ্গকে মানুষ দেখছে। ভোট হচ্ছে না, একটা তামাশা হচ্ছে, যুদ্ধ হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।